রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ আমি ব্লগটা শুরু করছি। এই 12টার মতন বাজে। আজ দুপুরে কি কি রান্না করব সেটা নিয়ে ব্লগটাকে আমি শুরু করলাম। আজকে মাছ এসেছে, কই মাছ। আমি মাছগুলো দেখাই। ওকে, এই যে এই এনেছে কই মাছ। কই মাছগুলো এখনো পরিষ্কার করা হয়নি। এতগুলো করব না, তিনজনে তিনটেই করব, কারণ অনেক বড় বড় মাছগুলো আছে। আর করব আজকে বেতো শাক। বেতো শাকের একটু তরকারি বানাবো, আর কিছুই বিশেষ বানাবো না। তবে আজকে যে কই মাছটা করব সেটা আমি জিরা বেটে করব, এবং আমি কিভাবে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সকলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক রান্না। প্রথমেই আগে শিলপাটাতে আমি জিরে আর লঙ্কাটা বেটে নিলাম, তার সাথে একটু সর্ষেও দিয়েছি। এই যে মাছ রান্নার জন্য সমস্ত উপকরণ আমি সাজিয়ে নিয়েছি। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আলু দেয় না, কিন্তু আমরা একটু এটার সাথে আলুটা পছন্দ করি বলে আমি এটাকে ইউজ করছি, মানে আলু দিচ্ছি। আলু, একটু টমেটো, আর আমি জিরেতে লঙ্কাতে আর সর্ষেতে বেটে নিয়েছি। নুন লাগবে আমার, হলুদ লাগবে, লঙ্কা গুঁড়ো অল্প দেব, আর সর্ষের তেলে রান্নাটা করছি। মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তারপরে ওই মাছ ভাজার তেলে আমি প্রথমে আগে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। তার সাথে ওই মশলাটা দিয়ে একটু বেশি পরিমাণে মশলাটা দিয়েছিলাম, যেহেতু হচ্ছে গ্রেভিটা আমি একটু বেশি করতে চেয়েছিলাম। তো সেটা দেবার পরে বেসিক যে নুন, লঙ্কা আর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো আমি এক এক করে দিয়ে নিয়েছিলাম এবং ভালো করে কষিয়েছিলাম। এই রান্নাটা কিন্তু কষানোর উপরেই বেশি নির্ভর। খুব বেশি মশলা তো নেই, কিন্তু একটু ধৈর্য ধরে কষাতে হয়। কাশ্মীরি লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছিলাম, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, কিন্তু কালারটা আনার জন্য একটু বেশি দিলে পরে রান্নার কালারটা খুব সুন্দর আসে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবার যখন তেলটা জাস্ট একটু ওপর দিকে উঠে এলো, তখন আমি সরু সরু করে কাটা আলুগুলো ওর মধ্যে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুটাকে সেদ্ধ হবার জন্য। একটু পরেই আবার এসে মাছগুলো দিয়ে দিলাম, কারণ মাছগুলো বেশ বড় ছিল, আর আমি খুব ডিপ ফ্রাই তো করিনি, তাই একটু ভালো করে হবার জন্য মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না প্রায় শেষের দিকে হয়েই গেছে। আমি ধনেপাতা দিয়ে শুধু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে করে একবার দেখতে পারেন, সত্যিই ভালো লাগে খেতে। তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হবে শীঘ্রই পরের ব্লগে।